নতুন করে আরেক শীত পালনের শুরু হয়ে গেল। হয়তো জানেন আমাদের বড় মুরগিগুলো এখনও বিক্রি করিনি, তো সব কিছু আপনাদেরকে জানাবো আস্তে আস্তে। এগুলোর বিক্রির একদম পারফেক্ট সময়, কিন্তু এখন বাজার খুবই খারাপ, মানে খুবই খারাপ। 130, 35, 40 টাকা করে, মানে এই বাজারে মুরগি বিক্রি করলে একদম নির্ঘাত লস। তবে আমাদের জন্য দোয়ার আশীর্বাদ করবেন, মানে এই ভয়টা পাই যেন নতুন করে আর ঋণে না পড়ি, লসে না পড়ি। মুরগির ব্যবসাটাই রিস্ক, কিন্তু তারপরে তো কেউ করা বাদ দেয় না, সবাই রিস্ক হাতে নিয়েই করে। জানি না এগুলো কীভাবে যেগুলোকে বিক্রি করা হবে, হয়তো আজকে মাইকিং করে দেওয়া হবে এখনও। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো মন্দ মিলিয়ে আছি। তো বন্ধুরা আজকে 13 তারিখ, 13ই জুন। তো আজকে আবার 520টা ব্রয়লার মুরগি বাচ্চা আসছে, মানে নতুন করে আরেক শীত পালনের শুরু হয়ে গেল। তো আপনারা হয়তো জানেন আমাদের বড় মুরগিগুলো এখনও বিক্রি করিনি, তো সব কিছু আপনাদেরকে জানাবো আস্তে আস্তে। তো কাজের খুব তাড়াহুড়োর মধ্যে আছি। তো বন্ধুরা এইবার বাচ্চার ব্রুডিং মানে গোয়াল করে করা হয়েছে, সেটাই তো দেখি বুঝতে পারতেছেন। কারণ ফার্মে মুরগি আছে আর এক জায়গায় তো করা সম্ভব না, কারণ ওই মুরগিগুলাই রাখাই মুশকিল। সেই ভোরবেলা বাচ্চা নামছে আর আমরা হাঁটতে পাইলাম, এখন প্রায় 9:30 বাজে। বন্ধুরা আজকে সকাল থেকে প্রচণ্ড গরম, আর এই বাচ্চাগুলো আমান ফিরের বাচ্চা, খুব বেশি চঞ্চল, আর গরমের মধ্যে বাচ্চা চঞ্চলই থাকে। কারেন্ট চলে গেছে, তো ওইদিকে আবার জেনারেটর জুড়ছে, কারণ ফার্মে বড় মুরগি আছে। তো মুরগিগুলো এখন বড় বড় হয়েছে, গরমে স্টুক করে অবশ্যই আপনাদের বলবো। তার আগে এই মুরগিগুলোর কাহিনী বলি। তো আজকে এই মুরগির বাচ্চাগুলো মানে প্রতিটা বাচ্চার রেট 50 টাকা করে পড়ছে। তো ঈদের জন্য কয়েকদিন তো প্রোডাকশন বন্ধ থাকবে, যার কারণে এখন বাচ্চা তোলা, ওয়াল করে ব্রুডিং করার মতো জায়গা ছিল, এর জন্যই বাচ্চা তোলা হলো। তো এইবারই মনে হয় একটু কম রেটে বাচ্চা পাওয়া গেছে, কারণ এর আগে গত কয়েক শীতে 65, 60 তার উপরে, তো এবার 50 টাকা করে। যাই হোক, এখন ভালো মন্দ কোনটা হবে সেটা তো আমরা জানি না, সব কিছুই মালিক ভরসা। তো গতকালকে বিকালে ডিলারে শিওর জানায় যে আজকে সকালবেলা বাচ্চা আসবে। তো তারপরে তাড়াহুড়া বলতে রাতে বৃষ্টি হয়, যার কারণে কাজ করা যায় না। তাও হিরে একা একা যেটুকু পারছে করছিল। তারপরে যে পেপার বিছানো, তারপর কারেন্টের লাইনের কাজ ছিল, কারেন্টের সোলারের মানে ব্যাটারির, আবার খাদ্যের পাত্র, পানির পাত্র, এগুলো সব যাবতীয় সব কিছু ধোয়াধুয়ি। তো এখন মোটামুটি একদিকে স্থির হলো। এখন বড় মুরগির ওই ফার্মে যাই, অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা কারেন্টে খুবই ডিস্টার্ব করে, এতক্ষণ জেনারেটর চলতেছিল, আর সাইডে খ্যাম ফ্যাক্টরি আছে, যার কারণে প্রচণ্ড শব্দ। তো এখন একটু সুযোগ পাইছি, ভাবলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো এখন আছি মানে যে বড় মুরগির এইখানে। তো দেখতে দেখতে আজকে মুরগিগুলোর বয়স 35 দিন, আর মুরগিগুলোর বিক্রির একদম পারফেক্ট সময়, কিন্তু এখন বাজার খুবই খারাপ, মানে খুবই খারাপ। 130, 35, 40 টাকা করে, মানে এই বাজারে মুরগি বিক্রি করলে একদম নির্ঘাত লস। তো এর জন্য কয়েকদিন ধরে খুবই টেনশনে আছি মুরগিগুলোরে নিয়ে। আর প্রচণ্ড গরম, কারেন্ট থাকে না, এত তদারকি, বৃষ্টি পড়তেছে উপরে, তারপর ফ্যান চলতেছে, আবার একটু পরে পরে ভিজাই দেওয়া হয়, তারপর মুরগি স্টুক করতেছে। গতকাল 2টা, তার আগের দিন 6টা, মানে মুরগিগুলো এখন 2 কেজি প্লাস, 1900, 1800, 2.5 কেজিও আছে। তো এখন জানি না এগুলো কীভাবে যেগুলোকে বিক্রি করা হবে, হয়তো আজকে মাইকিং করে দেওয়া হবে, এখনও শিওর না। তবে মনে হয় যে খুচরা মানে হাতে বিক্রি করা হবে, মাইকিং করে দেওয়া হবে। 520টা মুরগি, এর মধ্যে থেকে কিছু মুরগি কাটছে, হয়তো 10-15টার মতো। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, মানে কুরবানি ঈদের আগে মুরগি বাজারটা একটু খারাপই থাকে। এখন আর বাজার বাড়বে না, দিন দিন শুধু কমবেই। হয়তো ঈদের 1-2 দিন পরে আবার বাজার বাড়লেও বাড়তে পারে। আবার এগুলা কাঁচামাল, এগুলোর কথা বলা যায় না, কখন দাম বাড়ে কখন দাম কমে। এখন চাইলেও মুরগিগুলো রাখা যাইতেছে না, ঈদ পর্যন্ত রাখি বা ঈদের পর পর্যন্ত রাখি, তাহলে আরও বেশি রিস্ক হয়ে যায়। কারণ একটা মুরগির ওজন 2 কেজির উপরে আছে, 2.5 কেজি। একটা মুরগি দেখা যায় কিছু হইলেই প্রায় 400-500 টাকা করে চলে যায়।
চোখের সামনে এত বড় বড় মুরগিগুলো মারা গেলে মানে কিছু হইলে আসলে তখন মাইনা নেওয়া যায় না। কয়েকদিন ধরে কাজেরও চাপ, মনটাও বেশি ভালো না, শরীরটাও বেশি ভালো না। আসলে তো পরিশ্রম করে আবার এত টাকা খরচ করে মুরগি পালন করা, কিন্তু নতুন করে যদি আবার ঋণে পড়তে হয়, লসে পড়তে হয়, মানে সেই ভাই ভিতরটা মনে হয় যে একদম দুর্বল হয়ে আছে এরকম। তো জানি না কপালে কি আছে, এখন আমরা তো আর ভবিষ্যৎ দেখতে পারি না, এখন আগামীকাল যে কি হবে। এখন সবসময় চেষ্টা যাতে এদেরকে কীভাবে একটু ঠান্ডায় রাখা যায়, আরামে রাখা যায়। তো এখন কারেন্ট আছে, আর কারেন্টের কথা কি বলবো, এই যাইতেছে আসতেছে, দৌড় দিয়ে যায়, আবার জেনারেটর জুড়তে হয়। আবার মুরগিগুলো দেখা যায় বড় হয়েছে, একটু দৌড়াদৌড়ি পারলে উল্টা যায়, উল্টা গেলে ওই মুরগিকে আর বাঁচানোই যায় না, মানে স্টুপ করে। এই হলো অবস্থা। তো আসলে মনে শান্তি না থাকলে কোনো কিছু ভালো লাগে না। তো সবাই আমাদের জন্য দোয়ার আশীর্বাদ করবেন, মানে এই ভয়টা পাই যেন নতুন করে আর ঋণে না পড়ি, লসে না পড়ি। কারণ এই জীবনে অনেক ঋণ আছে, অনেক লস খাইছি, যার কারণে এত ভিতরে এত ভয়। তো কি হয় না হয় অবশ্যই আপনাদের শেয়ার করার চেষ্টা করব। আসলে আপনাদের সাথে শেয়ার করে একটু হালকা হই, বা আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী, যার কারণে আপনাদের জানাই একটু শান্তি পাই, আর আপনারাও আগ্রহী জানার জন্য। তো মুরগিগুলো চাইলেও তো রাখা যাইতেছে না, আবার ঈদও চলে আসছে, এদিক দিয়ে দোকানদারি মানে দোকান এখানেও চাপ বেশি, আবার এত বড় বড় মুরগিগুলো নিয়ে খুবই রিস্কের মধ্যে থাকতে হয়। মানে মুরগির ব্যবসাটাই রিস্ক, কিন্তু তারপরে তো কেউ করা বাদ দেয় না, সবাই রিস্ক হাতে নিয়ে করে। আসলে আমরা খামারিরা মানে কত স্বপ্ন নিয়ে আশা নিয়ে এই ছোট ছোট মুরগিগুলো কত কষ্ট করে পরিশ্রম করে যত্ন করে বড় করি, যে হয়তো বিক্রির সময় ভালো কিছু পাবো, কিন্তু শেষে কি হয়, একদম মাংসের বাজারই খারাপ। তখন আসলে কাজ করার কি আগ্রহটা থাকে, মনে হয় যে মানে ভাগ্যটাই খারাপ। তারপরেও কিছুই করার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়ার আশীর্বাদ করবেন।